আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি দেখছেন সিরাত আত-তাকওয়া, যেখানে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জীবনের গভীর সত্যগুলো তুলে ধরি। আজকের প্রশ্ন একটি এমন প্রশ্ন যা রমজান এলে আমাদের হৃদয়কে নাড়া দেয়। রোজার প্রতিদান কেন আল্লাহ নিজ হাতে দেবেন? নামাজের সওয়াব আছে, জাকাতের সওয়াব আছে, হজের সওয়াব আছে, কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। কেন? কি এমন বিশেষত্ব আছে রোজার মধ্যে? আজ থেকে 12 পর্বে আমরা এই রহস্য উন্মোচন করব ইনশাআল্লাহ। হাদিসের মূল বক্তব্য। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি হাদিস গ্রন্থে, সহি বুখারী এবং সহি মুসলিম। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রত্যেক আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। এখানেই লুকিয়ে আছে এক বিশাল রহস্য। রোজা একটি গোপন ইবাদত। নামাজ মানুষ দেখতে পারে, জাকাত মানুষ জানতে পারে, হজ মানুষ প্রত্যক্ষ করে, কিন্তু রোজা? আপনি চাইলে গোপনে পানি খেতে পারেন, কেউ জানবে না, কিন্তু আপনি খান না, কারণ আপনি জানেন আল্লাহ দেখছেন। এই অদৃশ্য নিয়ন্ত্রণই রোজাকে অন্য সব ইবাদত থেকে আলাদা করেছে। ইখলাসের সর্বোচ্চ স্তর। রোজা হচ্ছে নিখাদ ইখলাসের পরীক্ষা। কোনো মানুষ আপনাকে বাধা দেয় না, কোনো পাহারা নেই, কোনো সামাজিক চাপ নেই, তবুও আপনি রোজা রাখেন। কেন? কারণ আপনার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে। এ কারণেই আল্লাহ বলেন, এটা আমার জন্য। রোজা আত্মাকে পরিশুদ্ধ করে। রোজা শুধু ক্ষুধা নয়, রোজা শুধু তৃষ্ণা নয়। রোজা হল চোখের নিয়ন্ত্রণ, জিহ্বার নিয়ন্ত্রণ, রাগের নিয়ন্ত্রণ, প্রবৃত্তির নিয়ন্ত্রণ। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে দুনিয়া জয় করতে পারে। রোজা ও তাকওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়াবান হতে পারো। রোজার আসল লক্ষ্য ক্ষুধা নয়, তাকওয়া। তাকওয়া মানে আপনি একা থাকলেও গুনাহ করবেন না, কারণ আপনি জানেন আল্লাহ দেখছেন। এই অদৃশ্য পর্যবেক্ষণের অনুভূতি রোজাকে অন্য সব ইবাদত থেকে আলাদা করেছে। কেন আল্লাহ নিজে প্রতিদান দেবেন? কারণ রোজা সম্পূর্ণ তাঁর জন্য। রোজা গোপন ইবাদত। রোজা আত্মার পরিশুদ্ধি। রোজা ধৈর্যের সর্বোচ্চ শিক্ষা। রোজা বান্দা ও রবের ব্যক্তিগত সম্পর্ক। এটি এমন এক আমল যেখানে বান্দা আর আল্লাহর মাঝে কেউ নেই। ভাবুন, আপনি সারা দিন ক্ষুধার্ত, কিন্তু কারো জন্য নয়, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। এমন ইবাদতের পুরস্কার কি সাধারণ হতে পারে? না। তাই আল্লাহ বলেন, আমি এর প্রতিদান দেব। রোজা এমন একটি ইবাদত যার ব্যাপারে আল্লাহ বলেন, এটি আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। আজ আমরা জানব কেন রোজা বান্দা ও আল্লাহ একান্ত ব্যক্তিগত সম্পর্কের ইবাদত। গোপন ইবাদতের রহস্য। নামাজ পড়লে মানুষ দেখে, দান করলে মানুষ জানে, হজ করলে মানুষ বোঝে, কিন্তু রোজা? আপনি একা একটি ঘরে, আপনার সামনে পানি, আপনার সামনে খাবার, কেউ নেই। আপনি চাইলে খেতে পারেন, কিন্তু খান না। কেন? কারণ আপনার অন্তর জানে আল্লাহ দেখছেন। এই যে অদৃশ্য পর্যবেক্ষণের অনুভূতি, এটাই রোজাকে অন্য সব ইবাদত থেকে আলাদা করেছে। রোজা হল নিখাদ ইখলাসের পরীক্ষা। ইখলাস মানে শুধু আল্লাহর জন্য করা। রোজায় কোনো দেখানো নেই, কোনো প্রশংসা নেই, কোনো বাহবা নেই। আপনি সারা দিন কষ্ট করছেন, কিন্তু কেউ জানে না আপনি কতটা ক্ষুধার্ত, শুধু আল্লাহ জানেন। তাই এই ইবাদত সরাসরি তার কাছে পৌঁছে যায়। হাদিসে কুদসির গভীরতা। হাদিসটি বর্ণিত হয়েছে সহি বুখারী এবং সহি মুসলিম। আল্লাহ বলেন, সে আমার জন্য তার খাওয়া, পান করা ও প্রবৃত্তি ত্যাগ করে। লক্ষ্য করুন, আল্লাহ নিজেই বলছেন আমার জন্য ত্যাগ করে। এ যেন আল্লাহ বান্দার ত্যাগকে নিজের সাথে যুক্ত করে নিচ্ছেন। এ এক সম্মান, এ এক বিশেষ সম্পর্ক। রোজা নিয়ন্ত্রণের সর্বোচ্চ প্রশিক্ষণ। মানুষের সবচেয়ে বড় শত্রু কে? তার নফস। রোজা নফসকে ভেঙে দেয়।
ক্ষুধা নিয়ন্ত্রণ, তৃষ্ণা নিয়ন্ত্রণ, রাগ নিয়ন্ত্রণ, প্রবৃত্তি নিয়ন্ত্রণ। যে নিজেকে জিততে পারে সে দুনিয়াকে জিততে পারে। রোজা বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যায়। একটি প্রশ্ন, আপনি কখন সবচেয়ে বেশি দোয়া করেন? ইফতারের আগে, সাহরির সময়। কেন? কারণ তখন হৃদয় নরম থাকে। ক্ষুধা মানুষকে ভেঙে দেয়, আর ভাঙা হৃদয় আল্লাহর কাছে খুব প্রিয়। রোজা সেই ভাঙা হৃদয়ের সৃষ্টি করে। রোজা হলো ভালোবাসার প্রমাণ। ভালোবাসা কিভাবে প্রমাণ হয়? ত্যাগের মাধ্যমে। আপনি আল্লাহকে ভালোবাসেন, তাই তার আদেশ মানেন। আপনি খেতে পারেন কিন্তু খান না, পান করতে পারেন কিন্তু পান করেন না। কার জন্য? শুধু আল্লাহ জন্য। এই নিঃস্বার্থ ভালোবাসাই রোজাকে আল্লাহ বিশেষ ইবাদত বানিয়েছে। ভাবুন, একজন বান্দা সারা দিন ক্ষুধার্ত, তবুও সে অভিযোগ করে না। সে বলে, হে আল্লাহ, তুমি সন্তুষ্ট থাকলেই আমি সন্তুষ্ট। এমন বান্দাকে কি আল্লাহ সাধারণ পুরস্কার দেবেন? না। তাই তিনি বলেন, আমি এর প্রতিদান দেব। রোজা হলো আল্লাহর জন্য একান্ত ইবাদত। এটি ইখলাসের পরীক্ষা, এটি ভালোবাসার প্রমাণ। আজ আমরা জানব কেন রোজা জাহান্নাম থেকে রক্ষা কবচ এবং কেন এটি গুনাহ মাফের ঢাল। রোজা একটি ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল। এই হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। ঢাল কিসের জন্য ব্যবহার হয়? যুদ্ধের সময় শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য। আমাদের শত্রুকে শয়তান, নাফস, গুনাহ, জাহান্নামের আগুন। রোজা এই চারটির বিরুদ্ধে একটি আধ্যাত্মিক ঢাল। জাহান্নাম থেকে দূরে রাখে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দেন। ভাবুন, একটি দিনের রোজা ৭০ বছরের দূরত্ব। তাহলে পুরো রমজান? তাহলে জীবনের বহু রোজা? এ কারণেই রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেন, কারণ এটি সরাসরি আখিরাতের নিরাপত্তার সাথে যুক্ত। রোজা গুনাহ ধুয়ে দেয়। মানুষ গুনাহ করে, চোখের গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, হৃদয়ের গুনাহ। রোজা এই গুনাহগুলোকে ধুয়ে দেয়। কিভাবে? যখন আপনি ক্ষুধার্ত, আপনার হৃদয় নরম হয়, আপনি বেশি ইস্তেগফার করেন, বেশি দোয়া করেন। রোজা আপনাকে তওবার দিকে ঠেলে দেয়। রোজা হৃদয়কে ভেঙে দেয়। গর্ব ভাঙে, অহংকার ভাঙে, আত্মতুষ্টি ভাঙে। একজন ধনী মানুষ রোজার সময় বুঝতে পারে ক্ষুধার কষ্ট কি। একজন শক্তিশালী মানুষ রোজার সময় বুঝতে পারে সে কত দুর্বল। এই ভাঙা অবস্থায় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রোজা শয়তানের রাস্তা সংকুচিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। রোজা সেই প্রবাহকে সংকুচিত করে। ক্ষুধা শরীরকে দুর্বল করে আর শয়তানের শক্তি কমে যায়। এই জন্যই রোজার সময় গুনাহ করা কঠিন হয়ে যায়। যদি রোজা শুধু ক্ষুধা হয়, কিন্তু একটি সতর্কতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। যদি মিথ্যা বলি, গীবত করি, রাগ করি, হারাম দেখি, তাহলে রোজার ঢাল ছিদ্র হয়ে যায়। ঢাল থাকলেও কাজ করবে না। ভাবুন, কিয়ামতের দিন মানুষ ভয় পাচ্ছে, সূর্য মাথার কাছে, হিসাব শুরু হবে। তখন যদি আপনার রোজা সামনে এসে দাঁড়ায় আর বলে, হে আল্লাহ, এই বান্দা আমার জন্য ক্ষুধার্ত ছিল, তাকে ক্ষমা করুন, তখন কি সেই রোজার সুপারিশ ফিরিয়ে দেয়া হবে? না। এ কারণেই রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেন। কিয়ামতের দিন রোজা কি সত্যিই কথা বলবে? হাদিসের অবাক করা বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলা খাবার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, তাই তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।
আর কুরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম, তাই তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। তারপর আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন। ভাবুন, আপনার রোজা আপনার পক্ষ হয়ে কথা বলছে। কেন রোজা কথা বলবে? কারণ রোজা ছিল আপনার কষ্ট, আপনার ত্যাগ, আপনার ধৈর্য, আপনার গোপন ইবাদত। এমন একটি আমল যা আপনি শুধু আল্লাহর জন্য করেছিলেন। এমন আমল কি নীরব থাকবে? না। কিয়ামতের দিন যখন সবাই নিজের জন্য ব্যস্ত থাকবে, তখন আপনার রোজা আপনার পক্ষ হয়ে দাঁড়াবে। কিয়ামতের দিনের ভয়াবহতা কুরআনে বর্ণিত হয়েছে, সেদিন মা সন্তানকে ভুলে যাবে, মানুষ দিশাহারা হয়ে যাবে, সূর্য মাথার কাছে থাকবে, ঘাম মানুষকে ডুবিয়ে ফেলবে। সেদিন একটি ছোট নেক আমলও অমূল্য হয়ে উঠবে। আর রোজা রোজা হবে একটি উজ্জ্বল দলিল। রোজা শুধু ক্ষুধা নয়, একটি সাক্ষী। যখন আপনি একা ছিলেন, তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলেন, ক্লান্ত ছিলেন, তবুও রোজা ভাঙেননি, সেই মুহূর্তগুলো রেকর্ড হয়েছে। আপনার নীরব ধৈর্য আল্লাহর কাছে সংরক্ষিত। এ কারণেই তিনি বলেন, আমি এর প্রতিদান দেব, কারণ তিনি নিজেই প্রত্যক্ষ করেছেন আপনার সেই একাকী সংগ্রাম। রোজা ও কুরআনের বন্ধন। রমজান শুধু রোজার মাস নয়, এটি কুরআনের মাস। রোজা দিনে আপনার শরীরকে নিয়ন্ত্রণ করে, কুরআন রাতে আপনার আত্মাকে জাগরত করে। এই দুইয়ের মিলনে একজন মানুষ বদলে যায়। ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন হিসাবের ময়দানে, ভয় আপনাকে ঘিরে ধরেছে। হঠাৎ আপনার রোজা সামনে এসে বলে, হে আল্লাহ, এই বান্দা আমার জন্য ক্ষুধার্ত ছিল, তাকে ক্ষমা করুন। তখন কি সেই রোজার সুপারিশ ফিরিয়ে দেয়া হবে? না। এ কারণেই রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেন। জান্নাতে কি সত্যিই রোজাদারদের জন্য আলাদা দরজা আছে? রাইয়ান, এক বিশেষ দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম আর রাইয়ান। কিয়ামতের দিন রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করবে, তাদের ছাড়া আর কেউ প্রবেশ করবে না। এই হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। ভাবুন, আল্লাহ একটি সম্পূর্ণ দরজা নির্ধারণ করেছেন শুধু তাদের জন্য যারা তার জন্য ক্ষুধার্ত ছিল। রাইয়ান শব্দের অর্থ পরিপূর্ণ তৃপ্তি, পূর্ণ তৃষ্ণা নিবারণ। দুনিয়ায় তারা ছিল তৃষ্ণার্ত, কিন্তু জান্নাতে তারা হবে চিরতৃপ্ত। এ কেমন ন্যায় বিচার, এ কেমন দয়া! ক্ষুধা ও তৃষ্ণার প্রতিদান। আপনি যখন গরমে তৃষ্ণায় কষ্ট পেয়েছেন, ক্লান্ত হয়ে কাজ করেছেন, মাথা ব্যথা নিয়ে ধৈর্য ধরেছেন, আল্লাহ সেই কষ্ট ভুলে যাননি। তিনি শুধু সওয়াব দেন না, তিনি সম্মান দেন। বিশেষ দরজা মানে কি? এটি মর্যাদার প্রতীক। যখন রাইয়ান দরজা বন্ধ হয়ে যাবে, হাদিসে আছে, রোজাদাররা প্রবেশ করার পর দরজাটি বন্ধ হয়ে যাবে, তারপর আর কেউ প্রবেশ করতে পারবে না। ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার নাম ঘোষণা করা হলো, রোজাদাররা কোথায়? আপনি এগিয়ে গেলেন, দরজা খুলল, আপনি প্রবেশ করলেন, তারপর দরজা বন্ধ। কি অসাধারণ দৃশ্য! কেন এমন সম্মান? কারণ রোজা ছিল আত্মসংযম, আত্মত্যাগ, আল্লাভীতি, গোপন ইবাদত। যে ইবাদতে মানুষ নিজেকে হারায় শুধু আল্লাহকে পাওয়ার জন্য, সেই ইবাদতের জন্যই বিশেষ দরজা। একটি প্রশ্ন, আমরা কি শুধু রমজানের রোজা রাখি, নাকি নফল রোজার দিকেও আগাই? সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজ, আরাফার দিন। যত বেশি রোজা, তত বেশি রাইয়ানের দিকে অগ্রসর হওয়া। আল্লাহ বলেন, রোজা আমার জন্য। তারপর তিনি একটি দরজা বানান শুধু রোজাদারদের জন্য। এ যেন আল্লাহ নিজেই গর্ব করে বলছেন, এই বান্দা আমার জন্য কষ্ট করেছে। যে বান্দার কথা আল্লাহ নিজে উল্লেখ করেন, সে কি আল্লাহর প্রিয় নয়? রোজা কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম হয়ে যায়?
ভালোবাসা ছাড়া রোজা সম্ভব নয়। ভাবুন, কেউ আপনাকে দেখছে না, ঘরে একা, খাবার সামনে, পানি সামনে, আপনি চাইলে খেতে পারেন, কিন্তু খান না। কেন? কারণ আপনি জানেন আল্লাহ দেখছেন। এটাই ভালোবাসা। ভালোবাসা মানে অদৃশ্যের জন্য দৃশ্যমান জিনিস ত্যাগ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, সে তার খাবার, পানীয় ও প্রবৃত্তি আমার জন্য ত্যাগ করেছে। এই বাণী বর্ণিত হয়েছে সহিহ বুখারী। দেখুন, আল্লাহ নিজেই বলছেন, আমার জন্য কষ্ট করেছে। যে বান্দার কথা আল্লাহ নিজে উল্লেখ করেন, সে কি আল্লাহর প্রিয় নয়? ভালোবাসার প্রমাণ হলো ত্যাগ। আপনি যাকে ভালোবাসেন তার জন্য সময় দেন, স্বাচ্ছন্দ্য ত্যাগ করেন, কষ্ট সহ্য করেন। রোজা হলো সেই ত্যাগের সর্বোচ্চ রূপ। খাবার, যা মানুষের মৌলিক প্রয়োজন, পানীয়, যা জীবন ধারণের ভিত্তি, এগুলো ছেড়ে দেওয়া শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটি ভালোবাসার শক্তিশালী প্রমাণ। আল্লাহ যাদের ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলদের, সংযমীদের, তওবাকারীদের, তাকওয়াবানদের। রোজা এই 4টি গুণই তৈরি করে: ক্ষুধা, ধৈর্য, সংযম, তাকওয়া, ভুল, তওবা, কষ্ট, আত্মশুদ্ধি। তাহলে কি রোজাদার আল্লাহর ভালোবাসার কাছাকাছি নয়? গোপন ইবাদাতের বিশেষ মর্যাদা। রোজা এমন একটি ইবাদত যা মানুষকে দেখানোর সুযোগ কম। নামাজ দেখা যায়, যাকাত জানা যায়, হজ দেখা যায়, কিন্তু রোজা আপনি চাইলে লুকিয়ে ভেঙে ফেলতে পারেন, তবুও ভাঙেন না। এই গোপন আনুগত্যই আল্লাহর ভালোবাসা টেনে আনে। ভাবুন, কিয়ামতের দিন আল্লাহ বলছেন, এই বান্দা আমার জন্য ক্ষুধার্ত ছিল, আমার জন্য তৃষ্ণার্ত ছিল। এ কি শুধু প্রতিদান? না, এটি সম্মান, এটি ভালোবাসা, এটি নৈকট্য। ভালোবাসার চিহ্ন। যখন আপনি রোজার সময় হারাম থেকে দূরে থাকেন, চোখ হেফাজত করেন, জিহবা নিয়ন্ত্রণ করেন, বেশি দোয়া করেন, তখন বুঝবেন আপনি শুধু রোজা রাখছেন না, আপনি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছেন। রোজার আসল লক্ষ্য কি? শুধু ক্ষুধা? শুধু তৃষ্ণা? না, রোজার আসল লক্ষ্য হল তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। এই আয়াতটি রয়েছে আল কোরআন সূরা আল বাকারা 183 নম্বরে। দেখুন, আল্লাহ সরাসরি বলছেন রোজার উদ্দেশ্য তাকওয়া অর্জন। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আল্লাহকে সচেতনভাবে মনে রাখা, গোপনে ও প্রকাশ্যে আল্লাহর বিধান মানা। তাকওয়া হলো এমন এক ঢাল যা গুনাহ থেকে বাঁচায়। রোজা এই তাকওয়া তৈরি করে। রোজা কিভাবে তাকওয়া তৈরি করে? ধরুন, আপনি ক্ষুধার্ত, খাবার সামনে, কেউ দেখছে না, তবুও খান না। কারণ আপনি জানেন আল্লাহ দেখছেন। এই সচেতনতা, এই অন্তরের ভয়, এই আল্লাহ সচেতনতা, এটাই তাকওয়া। তাকওয়া জীবন বদলে দেয়। যার তাকওয়া আছে সে অন্যায় করে না, হারাম উপার্জন করে না, মানুষকে কষ্ট দেয় না, গীবত করে না, কারণ সে জানে আল্লাহ দেখছেন। রোজা আমাদের ভেতরে এই স্থায়ী অনুভূতি তৈরি করে। রোজা শুধু পেটের নয়। অনেকেই শুধু না খেয়ে থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধাই পায়। এই হাদিস বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজা। কেন? কারণ জিহ্বা নিয়ন্ত্রণ করেনি, চোখ হেফাজত করেনি, অন্তর শুদ্ধ করেনি। তাকওয়া না থাকলে রোজা শুধু অভ্যাস হয়ে যায়। তাকওয়ার শক্তি। যার তাকওয়া আছে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন, সমস্যার সমাধান দেন, রিজিকের ব্যবস্থা করেন। রোজা এই তাকওয়ার বীজ রোপণ করে। রমজান শেষ হয়ে গেলেও এই তাকওয়া যেন থেকে যায়, সেটাই আসল সফলতা। ভাবুন, রমজান শেষ হলো, কিন্তু আপনার ভেতরে তাকওয়া রয়ে গেল, তখন রোজা সফল, তখন আল্লাহ খুশি।
রোজা কি সত্যিই আমাদের অতীতের গুনাহ মুছে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এই হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। কি অসাধারণ প্রতিশ্রুতি! 1 মাসের আন্তরিক রোজা আর অতীতের ভুলগুলো মাফ। শর্ত কি? 2টি শর্ত। ঈমানের সাথে, সওয়াবের আশায়, মানে লোক দেখানো নয়, অভ্যাস নয়, পরিবারের চাপে নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা কিভাবে গুনাহ ধ্বংস করে? রোজা মানুষকে ভেঙে দেয়, ক্ষুধা মানুষকে নম্র করে, তৃষ্ণা মানুষকে দুর্বল করে, কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। এই অবস্থায় বান্দা বেশি তওবা করে, কাঁদে, দোয়া করে, ক্ষমা চায়। আর আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা তার কাছে ফিরে আসে। রোজা ঢাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল। এই বাণীও এসেছে সহিহ বুখারী। ঢাল কি করে? আক্রমণ ঠেকায়। রোজা আমাদের গুনাহ থেকে, শয়তানের প্ররোচনা থেকে, নফসের খেয়াল থেকে রক্ষা করে। ছোট গুনাহের কাফফারা। উলামারা বলেন, নিয়মিত রোজা ছোট ছোট গুনাহগুলো মুছে দেয়, যেমন অনিচ্ছাকৃত ভুল, ছোটখাটো অসতর্কতা, ক্ষুদ্র গাফিলতি। যদি বড় গুনাহ থেকে দূরে থাকা যায়, তাহলে রোজা সেই ছোট গুনাহগুলো পরিষ্কার করে দেয়। রমজান জীবনের রিসেট বাটন। ভাবুন, আপনার জীবন একদম নতুন করে শুরু হলো। পুরনো পাপ মাফ, হিসাব পরিষ্কার। রমজান সেই সুযোগ, কিন্তু শর্ত একটাই, সত্যিকারের তওবা। হয়তো আমরা অনেক ভুল করেছি, হয়তো গোপন পাপ আছে, কিন্তু রোজা আমাদের জন্য আশা। আল্লাহ চান আমরা ফিরে আসি। কিয়ামতের ভয়ঙ্কর দিনে রোজা কি আমাদের পাশে দাঁড়াবে? কিয়ামতের দিনের বাস্তবতা। একদিন আসবে, সূর্য খুব কাছে নেমে আসবে, মানুষ ঘামে ডুবে যাবে, হিসাব হবে প্রতিটি কাজের। কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সেদিন ধন সম্পদ কাজে আসবে না, পদমর্যাদা কাজে আসবে না, খ্যাতি কাজে আসবে না। কাজে আসবে আমল। রোজা সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলা খাবার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, আমার সুপারিশ কবুল করুন। এই হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ। ভাবুন, আপনার রোজা কথা বলছে, আপনার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। রোজা ঢাল, দুনিয়াতেও আখিরাতেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল। এই বাণী এসেছে সহিহ বুখারী। দুনিয়ায় এটি গুনাহ থেকে ঢাল, আখিরাতে এটি জাহান্নাম থেকে ঢাল। যে রোজা সত্যিকারের ঈমান ও তাকওয়ার সাথে রাখা হয়, তা শুধু ক্ষুধা নয়, তা নিরাপত্তা, জাহান্নাম থেকে দূরত্ব। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দেন। এই হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিম। এক দিনের রোজা ৭০ বছরের দূরত্ব, তাহলে 1 মাসের রোজা? কঠিন দিনের সঙ্গী। কিয়ামতের দিন বন্ধু পালাবে, পরিবার ব্যস্ত থাকবে নিজের হিসাব নিয়ে, কিন্তু আপনার আমল পালাবে না। রোজা আপনার সাথে থাকবে, সাক্ষ্য দেবে, এই বান্দা আল্লাহর জন্য ক্ষুধার্ত ছিল। ভাবুন, আপনি হিসাবের ময়দানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ আপনার রোজা বলছে, হে আল্লাহ, আমি সাক্ষী, এই বান্দা আপনার জন্য কষ্ট সহ্য করেছে। কি সম্মান, কি আশ্বাস! আমি কি এমন রোজা রাখছি যে রোজা কিয়ামতের দিন আমার পক্ষে কথা বলবে, নাকি এমন রোজা যা শুধু অভ্যাস? রোজাদারদের জন্য জান্নাতে বিশেষ দরজা কেন রাখা হয়েছে? জান্নাতের বিশেষ সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে।
এই হাদিস বর্ণিত হয়েছে সহি বুখারী এবং সহি মুসলিম। ভাবুন, লাখো মানুষ জান্নাতে প্রবেশ করছে, কিন্তু একটি দরজা শুধু রোজাদারদের জন্য সংরক্ষিত। এটি কি সাধারণ সম্মান? না, এটি বিশেষ মর্যাদা। রাইয়ান শব্দের অর্থ, আরবি রাইয়ান শব্দের অর্থ পরিপূর্ণ তৃপ্তি, সিক্ততা, পানির প্রাচুর্য। রোজাদার দুনিয়ায় তৃষ্ণার্ত ছিল, আখিরাতে সে পাবে তৃপ্তির দরজা। দুনিয়ায় সে পানি ত্যাগ করেছে, আখিরাতে সে পাবে অফুরন্ত পানীয়। কি অপূর্ব প্রতিদান! কেন শুধু রোজাদারদের জন্য? কারণ রোজা গোপন ইবাদত, কঠিন ইবাদত, দীর্ঘ সময়ের সংযম, আন্তরিক ত্যাগ। যে ইবাদত আল্লাহ নিজের সাথে সম্পর্কিত করেছেন, তার প্রতিদানও বিশেষ হবে। দরজা বন্ধ হয়ে যাবে। হাদিসে এসেছে, যখন রোজাদাররা প্রবেশ করবে, দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। ভাবুন, আপনি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছেন, ফেরেশতারা ডাকছে, রোজাদাররা কোথায়? আপনার নাম উচ্চারিত হচ্ছে। রাইয়ান শুধু ক্ষুধার জন্য নয়, মনে রাখবেন, রাইয়ান সেই রোজাদারদের জন্য যারা জিহ্বা সংযত করেছে, যারা গীবত এড়িয়েছে, যারা হারাম দৃষ্টি থেকে বেঁচেছে, যারা দোয়া ও কোরআনে সময় দিয়েছে। শুধু না খেয়ে থাকলেই যথেষ্ট নয়। দুনিয়ার তৃষ্ণা সাময়িক, কিন্তু আখিরাতের তৃপ্তি চিরস্থায়ী। আজকের ক্ষুধা আগামীকালের সম্মান। রোজা কিভাবে একজন মানুষকে বদলে দেয়? রোজা আত্মাকে প্রশিক্ষণ দেয়। রোজা হলো 1 মাসের ট্রেনিং, ক্ষুধা সহ্য করার ট্রেনিং, রাগ নিয়ন্ত্রণের ট্রেনিং, প্রবৃত্তি দমনের ট্রেনিং, ধৈর্য শেখার ট্রেনিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজা রাখে, সে যেন অশ্লীল কথা না বলে, ঝগড়া না করে। কেউ যদি ঝগড়া করতে আসে, সে বলবে, আমি রোজাদার। এই হাদিস বর্ণিত হয়েছে সহি বুখারী। অর্থাৎ রোজা শুধু পেটের নয়, আচরণেরও। রোজা মানুষকে নম্র করে, ক্ষুধা মানুষকে বুঝায় দারিদ্র্যের কষ্ট কি, অসহায়ের অবস্থা কি। যে নিজে ক্ষুধা অনুভব করে, সে অন্যকে অবহেলা করতে পারে না। রোজা হৃদয়কে কোমল করে, রোজা আত্মসংযম শেখায়। সবচেয়ে বড় জিহাদ কি? নিজের নফসের বিরুদ্ধে লড়াই। রোজা সেই লড়াইয়ের অনুশীলন। সামনে খাবার, সামনে পানি, তবুও বিরত থাকা। এই সংযমী চরিত্র গঠন করে। রোজা আল্লাহর নৈকট্য আনে। যে বান্দা আল্লাহর জন্য ক্ষুধা সহ্য করে, তৃষ্ণা সহ্য করে, ঘুম কমায়, দোয়া করে, আল্লাহ তাকে ভালোবাসেন। একটি কুদসি হাদিসে আল্লাহ বলেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। এই বাণী এসেছে সহি মুসলিম। যে আমল সরাসরি আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন, সেই আমলের মাধ্যমে বান্দা বিশেষ মর্যাদা পায়। রমজান পরবর্তী পরীক্ষা। আসল প্রশ্ন, রমজান শেষে আপনি কি আগের মতোই রয়ে গেলেন? নাকি নামাজে উন্নতি হয়েছে, গুনাহ কমেছে, দোয়া বেড়েছে, কোরআনের সাথে সম্পর্ক গভীর হয়েছে? যদি পরিবর্তন স্থায়ী হয়, তাহলেই রোজা সফল। রোজা আমাদের বদলাতে আসে, শুধু মাস পার করতে নয়, জীবন পাল্টাতে। রোজা গুনাহ মাফ করে, কিয়ামতের দিন সুপারিশ করবে, জাহান্নাম থেকে রক্ষা করবে, জান্নাতের রাইয়ান দরজা দেবে, চরিত্র বদলে দেয়। কিন্তু আজকের সবচেয়ে বড় প্রশ্ন, কেন আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমিই এর প্রতিদান দেব? কুদসি হাদিসের রহস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। এই হাদিস বর্ণিত হয়েছে সহি বুখারী এবং সহি মুসলিম। প্রশ্ন হলো, সব আমলই তো আল্লাহর জন্য, তাহলে রোজা আলাদা কেন? রোজা সম্পূর্ণ গোপন ইবাদত। নামাজ মানুষ দেখতে পারে, দান মানুষ জানতে পারে, হজ মানুষ বুঝতে পারে, কিন্তু রোজা আপনি একা থাকলেও খেতে পারেন, কেউ জানবে না, তবুও আপনি খান না। কেন? কারণ আপনি জানেন আল্লাহ দেখছেন। এই ইখলাসের কারণেই রোজা বিশেষ, সীমাহীন প্রতিদান। অন্যান্য আমলের সওয়াব নির্ধারিত, 10 গুণ, 700 গুণ বা তার বেশি, কিন্তু রোজার প্রতিদান কি? সংখ্যায় সীমাবদ্ধ নয়, আল্লাহ নিজ হাতে দিবেন, মানে সীমাহীন, অপরিমেয়। রোজাদারের 2 আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময়, আরেকটি তার রবের সাথে সাক্ষাতের সময়।
এই হাদিসও এসেছে সহি মুসলিম। ভাবুন, যে আনন্দ আমরা ইফতারে পাই তার থেকেও বড় আনন্দ অপেক্ষা করছে রবের সাথে সাক্ষাতে, আল্লাহর নৈকট্যের সর্বোচ্চ স্তর। রোজা বান্দাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে শুধু জান্নাত চায় না, সে আল্লাহকে চায়। রোজা মানুষকে শেখায় দুনিয়া ক্ষণস্থায়ী, কষ্ট সাময়িক, আসল সফলতা আখেরাতে। যে বান্দা আল্লাহর জন্য ক্ষুধা সহ্য করে, আল্লাহ তাকে অপমান করবেন না। হয়তো আমাদের রোজা নিখুঁত ছিল না, হয়তো ভুল হয়েছে, হয়তো দুর্বলতা এসেছে, কিন্তু যদি আন্তরিকতা থাকে, আল্লাহর রহমত সীমাহীন। আজ সিদ্ধান্ত নিন, আমি এমন রোজা রাখব যার প্রতিদান আমার রব নিজ হাতে দিবেন। আপনি দেখছিলেন সিরাত আত-তাকওয়া। যদি এই সিরিজ আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এই দাওয়াত ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের রোজাদার হিসাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।